নমো শ্রীহরি 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 নমো কুণ্ডরী দাক্ষায়। এই যেখানে যাচ্ছি আমরা, এটা একটা গিফট আইটেম, এর মধ্যে দেখানো হয়নি, দাদা প্যাক করে নিয়েছিল। এটার মধ্যে স্মল ডিনার সেট আছে, দুটো দুটো করে আইটেম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। পরপর দুদিন দুটো অনুষ্ঠান তোমাদেরকে শেয়ার করেইছিলাম। আজকে যাব ডাবর মোড়, আমার এলাকাতেই। সেখানে আমার ছেলেদের ছোটোবেলার বন্ধুর বাবা ফ্ল্যাট কিনেছে ওইখানে। সেই ফ্ল্যাটের আজকে উদ্বোধন আছে, পুজো আছে, পুরো ফ্যামিলিকে নিমন্ত্রণ করেছে। পরে তোমাদের সাথে সব কিছু, হ্যাঁ দাদা বৌদি তো তোমরা জানোই, তো পরে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। এখন বেরোচ্ছি, ওই যে আমাদের রথ চলে এসেছে। ঠিক আছে, পরে চলো তোমাদের সাথে কথা বলবো পরে। আরে ও আমাদের সাথে ও যাবে গো, ও মা গো, ও বাবা রে, দেখছো? অনেক দূর না? হ্যাঁ, তাপসের ছেলে, বাপরে বেশ ভালো বানিয়েছে না ডুপ্লেক্স গুলো। দেখ এক একজনের এক একটা ইয়ে। জয়দীপদের এটা, জয়দীপ ওইটা না? হ্যাঁ, এটা অন্য লোকের। চল না, ওইটা ঠিক আছে, তুমি যাও, এইটুকু হেঁটে দেবো। যাও 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 যাও, হ্যাঁ আমরা এইটুকু হেঁটে দেবো। আজকে তার মানে ডেট আছে, এই জন্য জিজ্ঞেস কর। বুঝতেই পারছো আমরা পৌঁছে গেছি। আর একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে অনেকগুলো গৃহপ্রবেশ হচ্ছে, আর আমরা তো সত্যি নতুন, তো এই জন্য ঘরটা জানিও না কোনটা। তো কেউ ওই দূরেরটা বলছে, কেউ কাছেরটা বলছে। যাই হোক, খুঁজে পাওয়াটা কোনো ব্যাপার নয়। খালি দেখো, খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। বেশ সেপারেট ফ্ল্যাটে কি মনে হয় যেন চারিদিক বদ্ধ। এদিকে ওই দূরেরটা আমরা ফ্ল্যাটটা পেয়েও গেছি। এটা এন্ট্রান্স, এখানে সমস্ত রান্নার জোগাড় চলছে। দোতলায় যাওয়ার সিঁড়ি। আচ্ছা, এটা কি তোমরা প্ল্যান করেছো? এটা না তোমরা প্ল্যান করে? বা কি সুন্দর করেছে, দেখ খুব সুন্দর। এটা ডাইনিং প্লেসের সাথে বেশ একটা আয়না সমেত ইয়ে, আবার কিচেনটা খুব সুন্দর। এটা এখানে কিচেন, আর এটা একটা রুম, বেশ ভালোই সাইজের রুম। আর এখান দিয়ে উপরে যাওয়ার। আর এইটা কি বাথরুম, পায়খানা? এটা কমন, আর উপরে একটা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 বুঝতেই পারছো, ডুপ্লেক্সটায় পৌঁছে গেছি। আর এখানে সব টিফিন খাওয়া চলছে, মুড়ি তরকারি আমাদেরও খেতে বললো। এটা হচ্ছে দোতলা যাওয়ার। ওই নিজের বাড়ি যেরকম তোর, সিঁড়ি দিয়ে ওঠা। যে এই একটা রুম বেশ বড়। এটা আবার দেখ ছাদে যাওয়ার, ও ছাদে যাওয়ারও এখানে একটা ইয়ে কল। এই একটা রুম, এই যে এখানে ওই দেখ ঠাকুর ঘরটা, দেখ কি সুন্দর, কি সুন্দর বাবারে, এটা দারুণ। এটা কি তুমি আলাদা করে করেছো না? একটু সিস্টেমেই আছে ঠাকুর ঘর? না, এটা আমি আলাদা করলাম। হ্যাঁ, নিজে করেছো না? কি টাকাগুলো আমার বেশি পড়লো। হ্যাঁ ঠিক আছে, করে নিয়েছো একবার যখন, ভালো করে ভালো বাবা, খুব সুন্দর। আর এদিকে কি ছাদ, ব্যালকনি। এটা ছাদটা এইদিকে, আমার কত বড় ব্যালকনি। হ্যাঁ, ওদের এখনো সাজানো চলছে। ও বাবা, এখানেও দেখ, হ্যাঁ কি সুন্দর রে, মন একদম ভরে গেল আমার রে।
আমি তোদের ওখানেও ডুপ্লেক্সগুলো দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন নিজের দোতলা বাড়ি একদম। এটা কি বলতো, কিছুই দরকার নেই, নিজের মতো বাড়ি হয়ে গেল। ও ওই জায়গায় পুরো একটা মেন গেট হবে, বুঝলি তো, নিয়ে ওইটা পুরো সিকিউরিটি থাকবে, বন্ধ থাকবে, ওটা খুলবে না। প্রোটেকশন তো করবে দিদি, প্রোটেকশন না করলে তো এই ফ্ল্যাটগুলো চলবে না, না হলে তো চুরি হলেই তো শেষ। প্রোটেকশন তো করবেই। হ্যাঁ হ্যাঁ, এটা বাউন্ডারি হবে। হ্যাঁ হ্যাঁ, ও ওই তো পার্কিং, ওই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ ওই যে পার্কিং হবে, শুরু হয়ে গেছে তৈরি করা। আজকে অনেকগুলো গৃহপ্রবেশ। হ্যাঁ 3টে তো দেখতেই পাচ্ছি। ঠাকুর ঘরটা খুব ভালো লাগলো। পুজো শুরু হবে এখন। ঠাকুরটা পাতিয়ে নিচ্ছ না? এই যে এখানে আরেকটা রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম। আমাদের চান করে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তো আমরা ভেবেছিলাম মনে হয় সব কিছু হয়ে যাবে, তারপর আমরা জাস্ট যাব। তো এখানে এসে দেখছি না, ব্যাপারটা সেটা নয়। দিদি দেখলে চন্দন বাটছে, মানে ব্যাপারটা সেটা নয়। এখানে এসে দেখলাম পুজোর কিছুই হয়নি, মানে পুরোহিত মশাই জাস্ট এসছে, এসে ওখানে জোগাড় করেছে। দিদি ওখানে বসে চন্দন বাটছে, ওই দেখো। আর আমি ফলগুলো কেটে দিচ্ছি, কারণ ওদের পুজো এখনও শুরুই হয়নি। শুরু কেন, কিছু জোগাড়ই হয়নি। তো যাই হোক, ভালোই লাগলো। ঠাকুর মনে হয় যেন নারায়ণ বলো বা যা যা পুজো হচ্ছে আজকে আমাদের জন্য যেন অপেক্ষা করেছিল। আমি আর দিদি গিয়ে ওনাদের সমস্ত জোগাড়পাতি করে দিলাম, বেশ ভালোও লাগছিল করতে। তো এখানে ফল কাটছি, 5 রকমের ফল দুটো দুটো করে থালাতে কেটে দিচ্ছি। আর বেশ অনেকটা পরিমাণে চন্দন দিদি বাটছে। নাম কি বল? হ্যাঁ, সৌমিলি মণ্ডল। বা তোর ভাই কই? ভাইকে নিয়েই জয়দীপ যেত। ওইদিকে সমস্ত জোগাড় কমপ্লিট করার পর দিদি এখানে দেখো সিন্নি মাখছে। ঠাকুরমশাই কী কী পরপর পরপর দিতে হবে বলে দিচ্ছে। বেশ কলার মধ্যে প্রথমে ঘি চিনি দেওয়া হলো, নতুনত্ব লাগলো ব্যাপারটা। তারপরে দেখো নারকেল পুড়ছে। তো আর এখানে ওনারা বসে আছেন, গল্পও করছেন। আর এই দেখো বেশ কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে দিদির মোটামুটি মাখা কমপ্লিট হয়েই গেছে। আর এখানে দেখো আমাকে বলেছেন চন্দনে ডুবিয়ে 108টা তুলসী পাতা রেডি করতে, তো সেটাও গুনে গুনে করছি। আর এখানে নারকেল কুড়িয়ে দিদি দেবে ইয়ের মধ্যে। আর এটা কাজু, একটা প্যাকেটে আছে এই যে কাজু, আর একটা প্যাকেটে কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে মেখে তারপরে উপর থেকে বলল নারকেলটা ছড়িয়ে দিতে। ভালো, বেশ অনেক জিনিসপত্র দিয়েই। এরপরে মানে প্রসাদ যখন বিলি করা হবে তখন এর সাথে কুচো ফল দিয়ে প্রসাদ বিলি করা হবে। খুব ভালো লাগলো। আর এদিকে আমার তো ভুলে গেলে মুশকিল, ওই জন্য বেশ গুনে গুনে 108টা পাতা। তবে গোনার পর দেখলাম যে তুলসী পাতা তুলেছিল সে 108টা গুনেই তুলেছিল, কারণ এখানে 108টাই পাতা ছিল। এই দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। নম শ্রীহরি 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 নম কুণ্ডরী দাক্ষায় হরি। বুঝতেই পারলে এখানে পুজো শুরু হয়ে গেছে। তো আমি ঠাকুর মন্দিরের পাশেই ব্যালকনিটাতে ভাবলাম একটু যাই, দাঁড়াই। ওখানে ওনারা সংকল্প করছেন, ওনারা মানে হাজব্যান্ড ওয়াইফ। পুজো বলতে গেলে হাফ হয়েছে, শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। তাই আমরা এখানে নিচে খেতে চলে এলাম। বেশ লোকজন আছে, ভিড় আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে যথারীতি, আমরা পৌঁছেও গেছি চিত্তরঞ্জন। এই দেখো 28-এ ঢুকেও গেছি, আর রাস্তা দিয়ে হাঁটছি, বেশ ভালো লাগলো।
দিনটা। ওয়েদার তো ভালো আছে, ওই জন্য হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমরা টোটো করে এসেছি। এই দেখো, ঠিক আছে চলো বাড়ি যাই, ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব, পরে অবশ্যই তোমাদের সামনে আসবো বলেছি বলতে একবারে রাতে এসছি। আজ তো আমার নিরামিষ, বৌদি খুব সুন্দর আলু সেদ্ধ করে গোলমরিচ দিয়ে ভেজে দিয়েছে, আর দুধ আর রুটি, এই হচ্ছে আমার আজকের ডিনার। আর ঘরে হয়েছে ডিমের কারি, রুটি, ভাত, যে যা খাবে। তোমাদের দাদা খাচ্ছে, এই দেখো ডিমের কারি আর ভাত। রাতের খাবারটা খেয়ে নিই, আর দিনে কি খেয়েছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখছি যে ভিডিওটা সেদিন আমি শেষই করিনি, সেই জন্য এটা কারেন্ট একটা ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন তো প্রথমেই বলি যে যেখানে গেছিলাম গৃহপ্রবেশে, আমার খুব ভালো লেগেছে, ওগুলো ডুপ্লেক্স, তো আমার ভীষণ ভালো লেগেছে, ভালো, ফ্ল্যাটের থেকে অ্যাটলিস্ট ভালো। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, ওনারা ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া বলতে তোমার শেয়ার করিনি বলেই ভাবলাম একটুখানি বলে দিই। প্রথমেই তো প্রসাদ দিল, সিন্নি দিল, ফল প্রসাদ দিল, তারপরে এলো বাদাম দিয়ে শাক ভাজা, মুগের ডাল, সবজি দিয়ে মুগের ডাল, ঝুরি আলু ভাজা, কাটলেট ছিল একটা, তার সাথে স্যালাড ছিল, সস ছিল, পটল আলু পনির দিয়ে তরকারি, ধোকার তরকারি, আনারসের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, তারপর তো পান মশলা, চকলেটস, এসবগুলো ছিল। তো খাওয়া দাওয়া বেশ ভালো, নিরামিষ তো হবেই জানো, স্বাভাবিক, বাড়িতে যজ্ঞ পুজো হচ্ছে, তো ভালোই খাওয়া দাওয়া ছিল। তো আমি এডিট করতে গিয়ে দেখছি ওমা তোমাদের ভিডিওটা শেষ করিনি, আর কি খাওয়া দাওয়া সেদিন হলো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই। ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শেষ করছি, চলো টাটা।